হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ডেলি ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। গত রবিবার আমরা পিকাডেলি গার্ডেন থেকে 192 এই বাসটা ধরে চলে গেছিলাম লং সাইড। ওখানে ওয়ার্ল্ড ওয়াইডে আমরা মাছ কিনতে যাই মাসে একবার করে, যেটার ভিডিও আমি রিলেটেড ভিডিও ট্যাগ করে দেবো, তোমরা একবার দেখতে পারো ওখানে কি কি মাছ পাওয়া যায়। আর যখনই ওখানে যাই তখনই পাশে এই আপনা বলে গ্রসারি স্টোরটাতেও একবার ঢু মারি, কারণ কিছু কিছু জিনিস ওখানে পাওয়া যায় না, সেটা আপনা থেকেই নিতে হয়। তবে আজকে আমি যে কারণে এসেছি সেটা হচ্ছে আজকে যে রিলেটেড ভিডিওটা বানাচ্ছি সেই সম্বন্ধে কিছু ভিডিও নেওয়ার জন্য। যারা তোমরা রিসেন্টলি ইউকেতে মুভ করবে ভাবছো তারা কিন্তু অবশ্যই সাথে করে ডেলি ইউজের জন্য কয়েকটা ইউটেন্সিল অবশ্যই নিয়ে এসো। অবশ্যই ইন্ডাকশন বেস একটা একটু বড় সাইজের কড়া আর প্রেসার কুকারটা নিয়ে আসবেই আসবে। সাথে করে যদি পারো তাহলে মাথা পিছু থালা, গ্লাস, একটা চামচ আর ছোট বাটি, তো এই কয়েকটা জিনিস আনতে পারো। প্রথম কয়েকদিন চালানোর পরে কাছে পিঠে যে কোনো সুপারমার্কেট থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় থালা বাসন কিনে নিতে পারো। তবে ইন্ডিয়ান ইউটেন্সিল কিন্তু এখানেও ভালো পাওয়া যায়, তবে দামটা কিন্তু অনেকটাই বেশি যদি তুমি কম্পেয়ার করে দেখো তাহলে। এমনি এখানকার অ্যাসডা সুপার স্টোরে তো পাওয়া যায়, বিএনএমে পাওয়া যায়, তবে এর পাশাপাশি কিন্তু এই ধরনের ইন্ডিয়ান স্টোরগুলোতেও কিন্তু ইন্ডিয়ান জিনিসপত্র মানে স্পেশালি ইউটেন্সিল ভালোই পাওয়া যায়। যেমন এখানে দেখতেই পাচ্ছ, প্রথমে দেখালাম ছোট থেকে বড় 3 সাইজের ক্যাসারেল রয়েছে, যেগুলোর দাম মোটামুটি 20 থেকে 30 পাউন্ড, মানে ওই 2000 থেকে 3000 টাকার মধ্যেই পেয়ে যাবে। এছাড়া রয়েছে বড় বড় কুকিং পট, যার মধ্যে বিরিয়ানি, একটু বেশি পরিমাণে চিকেন, মাটন এই ধরনের খাবারগুলো রান্না করতে পারবে বাড়িতে যখন লোকজন আসবে তখন। এছাড়া এখানে স্টিলেরও এই ধরনের ঝাঁঝরি, যেগুলোর সাইজ ছোট থেকে বড় সবই রয়েছে এবং দামও ওই 200 থেকে 400-র মধ্যে রয়েছে। এছাড়া রয়েছে তোমার স্টিলের যে গামলা, যেগুলোতে আমরা মুড়ি খাই বা ধরো তরকারি বাতি ঢেলে রাখি, সেগুলোও পাওয়া যায়, যেগুলোর দাম কিন্তু মোটামুটি ওই 450-500 থেকে 700-750-র মধ্যে ভ্যারি করে। তবে এখানে কিন্তু স্টিলের কোয়ালিটিটা আমার যেটা মনে হয়েছে একটু মানে কমজোরি, বিকজ এগুলো একটু হালকা হয়, খুব যে ভারী হয় তা না। এছাড়া রয়েছে এখানে মশলাদানি, ছোট বড় দুটো ধরনেরই পাওয়া যায়, যেগুলোর দাম মোটামুটি ওই 750 থেকে 1000-এর মধ্যেই রয়েছে। যেমন এই বড়টা দেখো 1200 টাকা দাম, 11.99 পাউন্ড। এছাড়া তোমার সার্ভ করার জন্য এরকম ছোট্ট ছোট্ট কড়া বা ছোট ছোট বাটিও অনেক সময় পাওয়া যায়। তো এইগুলো গেল স্টিলের জিনিস। এর পাশাপাশি এই দিকটায় রয়েছে প্লাস্টিকের ট্রে, স্টিলের ট্রে বা সার্ভিং ট্রে। এছাড়া রয়েছে তোমার খাবার, গরম খাবার রাখার জন্য যে তারজালিগুলো হয়, এই যে হট প্যাড যেগুলো আমরা অ্যাকচুয়ালি বলে থাকি, বাট এগুলো স্টিলের। তো এইগুলোর দাম মোটামুটি ওই 250 থেকে 300-র মধ্যে হয়, তো এগুলোও পাওয়া যায়। এছাড়া রয়েছে তোমার মাইক্রোওয়েভ, খাবারের গরম করার সময় কিন্তু এই ঢাকনাটা স্পেশালি আমি বলবো ইউজ করো, কারণ মাইক্রোওয়েভে খাবার গরম করতে গেলে তরকারি বাতি কিন্তু আমাদের ছিটকায়, সেই ক্ষেত্রে এটা ভীষণ কাজে দেয়। এছাড়া তোমার এটা হচ্ছে তোমার জুস করার জন্য জুসার, প্লাস্টিকেরই তৈরি, যেগুলোর দাম মোটামুটি ওই 300-350। এছাড়া এখানে তুমি চুপড়িও পেয়ে যাবে, মানে ঝুড়ি যেটা আমরা বলে থাকি, তো সবজি ধোয়া, মাছ ধোয়ার জন্য, যেগুলো ওই মোটামুটি ছোট সাইজেরগুলো দাম পড়ছে তোমার ওই 150 টাকার মধ্যে। এছাড়া এই ধরনের একটু শক্তপোক্ত মজবুতও পাওয়া যায়, কলন্ডার যেগুলোকে বলি আমরা, যেগুলো ওই 350 থেকে 400-র মধ্যে তোমার দাম রয়েছে। এছাড়া প্লাস্টিকের বিভিন্ন সাইজের কৌটো, কাঁচের কৌটো বা ইউজ অ্যান্ড থ্রো যে ডিসপোজেবল প্লাস্টিকের তোমার কৌটোগুলো হয় সেইগুলো, এছাড়া অ্যালুমিনিয়াম ফয়েল, সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর বাড়িতে অনুষ্ঠান অকেশন হলে যখন প্রচুর বেশি পরিমাণে একটু থালার প্রয়োজন, প্লেট প্রয়োজন, সেইগুলো এখানে পেয়ে যাবে, যেগুলো 50টার করে প্যাকেট রয়েছে এবং দাম হচ্ছে সাইজ, ডিপেন্ড করছে সাইজের ওপরে। কোনোটা 50টার প্যাকেটের দাম হচ্ছে ওই 600 টাকার মতো, কোনোটা 650 টাকার মতো। তো এই হিসাবে কিন্তু মানে দামটা এখানে ফিক্স করা রয়েছে। তো এই ধরনের জিনিসপত্র সবই কিন্তু এখানে তুমি পেয়ে যাবে, বাটি, ছোট প্লেট, গ্লাস, এভরিথিং। তো এইগুলোর পাশাপাশি এখানে কিন্তু তোমার ননস্টিকের জিনিসপত্রও অ্যাভেলেবেল রয়েছে, ছোট বড় মাঝারি সব ধরনের কুকিং পট রয়েছে, সেট রয়েছে, তাওয়াও রয়েছে। এর সাথে রয়েছে তোমার অ্যালুমিনিয়ামের যে কড়াগুলো হয় সেইগুলো, আর তার সাথে হাতা, খুন্তি, উডেন স্প্যাচুলা, সাঞ্চা সবই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এসবের পরেও আমি একটা কথাই বলবো, এখন কিন্তু দেশ থেকে ইউকে বা অন্যান্য কান্ট্রিতে কিন্তু জিনিসপত্র কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ইজিলি আনানো যায়, আর যেটা রিজনেবল প্রাইসেই আনানো যায়। তো তোমরা
চাইলে কিন্তু এখান থেকে এত দাম দিয়ে না কিনে এর থেকে কম দামে তোমরা দেশ থেকে জিনিসপত্র আনিয়েও নিতে পারো। এখানে বাসনকোসনের পাশাপাশি কিন্তু ধূপটাও বেশ ভালোই পাওয়া যায়। সব গ্রসারি স্টোরে কিন্তু ধূপ অ্যাভেলেবেল থাকে না, তবে ওয়ার্ল্ড ওয়াইড বা আপনাতে কিন্তু এই ধরনের ধূপগুলো তুমি ইজিলি পেয়ে যাবে, যেগুলোর দামও কম এবং গন্ধও বেশ সুন্দর। তোমাদের কেনাকাটি হয়ে গেছে আর এখন যাচ্ছি বাড়ি। আজকে হলো বুধবার আর রিওকে এখন ওর ফুটবল কোচিংয়ের জন্য আমি আর মনোজিৎ মিলে নিয়ে এসেছি। সন্ধে হয়ে গেছে, কারণ এখন তো সূর্য মোটামুটি 4:30-র মধ্যেই অস্ত চলে যায়, কিন্তু আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। মার দিকে দেখি, গোলটা মার। গুড জব। আবার একটা। ও এটা কি হচ্ছে তোর? দেখো দেখো একবার কাণ্ডটা কি হচ্ছে। ও হ্যাঁ মার। ভুতু ভুতু কি করছে রিও এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যারল্ড পড়ছে। এটা কি খাচ্ছে রিও? এটা রিও কি খাচ্ছে? ইয়াম্মি বানানা। এটা ব্যানানা। রিও খেলে টেলে এসে স্নান করেছে গরম গরম জল দিয়ে, একদম দিয়ে, হ্যাঁ নিজে নিজে স্নান করেছে আজকে। তো স্নান টান করে এখন এখানে কালকের মকর সংক্রান্তির জন্য যে পিঠে বানিয়েছিলাম দুধ পুলি, সেইটা এখন বাটি করে নিয়ে বসেছে। আর এখানে এখন থমাস নিয়ে উল্টে পাল্টে দেখছে। আর আমি এখানে হিটারটা চালিয়ে দিয়েছি। স্নান করে এখনো গামছা টামছা কিছুই সরাইনি, সব এখানে ঝুলছে। আর হিটারটা চালিয়ে দিয়েছি, বসে রয়েছে। হিটারটা চালিয়েছি ওইখানে, এখানটায় বসেছিল, এখান থেকে সরে 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 দেখো রান্নাঘরে ঢুকে গেল। এই করতে থাকে, ওই নোংরা জায়গাটাই ওর পছন্দ। নোংরা ইন দ্য সেন্স ওখানে রান্না বান্না করি, রান্নার জিনিসপত্র পরে ওইখানটাতেই ও চলে যাবে, এখানে বসতে ওর অসুবিধা। আমরা হাসছি। কে এটা? জাদু? হ্যাঁ এই জাদু। জাদু এখন বিশাল ব্যস্ত ট্রেন দেখতে। ঘড়িতে বাজছে এখন 7:30, আর রিও আজকে 7:10-এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে। তো সারাদিন স্কুলে খেলেছে, তারপরে এসেই খেলতে গেছিল ফুটবল, ওখানেও আজকে প্রচুর দৌড় করিয়েছে, শীতকাল প্রচুর দৌড়ে আজ খেলে টেলে এসে তারপর গরম জল দিয়ে স্নান করেছে। মানে একদম ঘুমের আইডিয়াল একদম বডি প্রিপেয়ার হয়ে গেছে, তাই না বলো? আমি একটু পিঠে দিলাম, খেলো, গল্পের বইটা নিয়ে শুয়েছিল, শুয়ে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়ছে আমি বুঝতে পারছি। তারপরে জল টল খেয়ে আবার গিয়ে আবারও একটা গল্পের বই পড়ে শোনাতে ঘুমিয়ে পড়েছে। 10 মিনিটের মধ্যেই ঘুমিয়ে কাটা পুরো একদম। আমি যেটার জন্য ভিডিওটা স্টার্ট করলাম সেটা হচ্ছে যে আমরা নতুন একটা সাইট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম। যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে একটা স্টিকার বাচ্চাদের, ঠিক আছে? কিছু করলেই অ্যাপ্রিসিয়েট করার জন্য এখানে স্টিকার দেয়, সেই স্টিকারের একটা রোল আমরা অর্ডার করেছিলাম। আর সেটার দাম ছিল 98 পেন্স, ঠিক আছে? আর আমরা অর্ডার করেছিলাম কি আলি এক্সপ্রেস বলে একটা নতুন সাইটে। ইউজুয়ালি তেমুতেই করি, আর এবারে ওখানে করেছিলাম। তো ওখানে ওই 98 পেন্সের একটা স্টিকার অর্ডার করাতে আমরা একটা ফ্রি গিফট পেয়েছি, এই যে। তো সেটাই এখন আনবক্স করবো। এই যে স্মার্ট ওয়াচ, একটা অরেঞ্জ কালারের স্মার্ট ওয়াচ আমরা ফ্রি পেয়েছি। এটার প্রাইস ছিল 6.5 পাউন্ড, 650 টাকার মতো। তো এটা হচ্ছে আমরা পেয়েছি। তো এটা এখন খুলি, দাঁড়াও প্যাকেটটা থেকে বার করি, তারপর দেখাচ্ছি তোমাদের। বক্সের কোয়ালিটিটা তো খুব ভালো। দাঁড়াও ঘড়িটা কেমন আগে দেখি।
কালারটা কিন্তু মারাত্মক কালার। এটা কি গো, বোতামের মতো দেখতে। হোয়াট ইজ দিস? ও এটা রেখে চার্জিং। তোমার একটা হাসির কথা বলি, মনোজিৎ বেসিক্যালি এইটা কেন অর্ডার করেছিল বলতো? না এটা তো আমি অর্ডার করিনি, এটা যখন এসেছে আমি ভাবছিলাম যদি মানে আমরা ফ্রি আইটেমে অনেক কিছু ছিল, এইটা সিলেক্ট করেছিলাম স্মার্ট ওয়াচটা। আর একটা এটা সিলেক্ট করার একটা কারণ হচ্ছে যে মনোজিৎ ইন্ডিয়ার যে স্মার্ট ওয়াচের চার্জারটা আনতে ভুলে গেছে, চার্জ হচ্ছে না। বেচারা ভেবেছিল যে ওই সেম যদি চার্জার হয় তাহলে চার্জ করতে পারবে, কিন্তু ব্যাড লাক বাবা। এর চার্জার হচ্ছে আবার এইরকম, এই মানে বসিয়ে দিতে ম্যাগনেট সিস্টেম, বসিয়ে চার্জ হবে। এই যে ব্যান্ড দুটো রাখা রয়েছে, লাগিয়ে দিই না আগে ব্যান্ডটা। যেন মনে হলো আমি আইফোন 16 প্রো হচ্ছে আনবক্স করছি, এমন স্টিকার উঠালাম। দেখি মানে চার্জ দিতে হবে। তো এই যে আমার স্মার্ট ওয়াচ, অরেঞ্জ স্মার্ট ওয়াচ, এই যে অন হয়ে গেছে। বহুদিন পরে আমাদের বাড়িতে একটু রোদের আগমন ঘটেছে। আমরা আগের বছর এই রোদটা প্রায় দিনই পেতাম রিওকে স্কুল থেকে আনার পরে, বা না তখন রিও স্কুলে পড়তো না অবশ্য, হ্যাঁ হ্যাঁ, বাট পেতাম, আমরা বাড়িতে থাকতাম তো পেতাম। কিন্তু লাস্ট 2 মাস এই রোদের দেখা আমাদের বাড়িতে যায়নি। বাট আজকে একদম সুন্দর ওয়েদার, আমার রান্নাঘরেও কিন্তু রোদ আসছে, কি সুন্দর রোদ। হ্যাঁ, আর এই যে একে দেখো স্কুল থেকে এসে এখানে বসে পড়েছে গাড়ি নিয়ে। সারা শহরটা কি সুন্দর রোদ ঝলমলে লাগছে। ওয়াও, আজকে তো দিনটাই পুরো খুশি করে দিল একদম। সূর্যি মামা আজকে আমাদের সবাইকে খুশ করে দিয়েছে একদম। দারুণ দারুণ লাগছে, দারুণ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজছে ওই 3:30 মতো। এই জাস্ট রিওকে স্কুল থেকে নিয়ে ফিরলাম, আর বাইরেটা দেখো, আজকে তো মানে জাস্ট সাংঘাতিক একটা ওয়েদার। আর ঠান্ডাটা অনেক কম লাগছে, রোদটা উঠেছে বলে। মানে দরজাটা খুলেছি তো, তাহলে খুললেই অন্যদিন প্রচণ্ড হু হু করে হাওয়া দেয়, ঠান্ডা আসে, বাট আজকে কিন্তু রোদ উঠেছে। আর অ্যাকচুয়ালি আমাদের এত ঠান্ডা ঢোকে এই কাঁচটা দিয়ে না, সেই জন্য আমরা ব্লাইন্ডের ওপরে এই চাদরটা ঝুলিয়ে দিয়েছি কদিন হলো, তো ওটাকে এখন সরাতে হচ্ছে। আমরা সরাই না, এত ঠান্ডা, রোদ ওঠে না, কি করবো সরিয়ে, তার থেকে দিয়ে রাখাই ভালো, ওই জন্য দিয়ে রাখতাম। বাট এটা এখন সরাতে হচ্ছে, এত ভালো একটু রোদ আসছে বলে। ঘড়িতে পাচ্ছি এখন রাত্রি 9টা। রিওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন এসেছি ডিনার বানাতে। তো আজকের ডিনারে রয়েছে পরোটা, সেটা হচ্ছে একটু অন্যরকম। এখানে আটাটাকে আমি সকালের কিছুটা মুসুর ডাল সেদ্ধ ছিল সেটা দিয়ে আর একটু হলুদ আর নুন দিয়ে এখানে মেখে নিয়েছি, দিয়ে নেচি কেটে নিয়েছি। এটারই পরোটা বানাবো আজকে। আর তার সাথে এখানে আমার কাবলি চানা আর মটর একসাথে সেদ্ধ করে নিয়েছি, হাফ পোর্শন নিয়ে, তো সেটার তরকারি হবে। তো এই হচ্ছে আজকে আমার ডিনার। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি চপারে, আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে পাতাও কুচি করে নিয়েছি। আর এই ধনে পাতাটা অ্যাকচুয়ালি ফ্রোজেন ধনে পাতা, বরফটা গলে গিয়ে তো এরকম ডিসকালারেশন হয়ে গেছে। তো এনিওয়েজ, এই হলো আমার কাটিং চপিং ডান। এবার কুকিং করতে হবে, কারণ 9টা বেজে গেছে ঘড়িতে। তো এই যে আমার এখানে তরকারি মোটামুটি প্রায় শেষের দিকে, জাস্ট ফুটে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এখন 10টা বাজে। এই হচ্ছে আমাদের আজকের ডিনার, ডাল পরোটা। মনোজিৎ এসে বলছে এটা কি বানিয়েছো, হলুদ হলুদ। বললাম ডালের পরোটা, তার সাথে সকালের একটু ভাজা আর ঘুগনি। কেমন লাগলো ডাল পরোটা? ভালো, অন্যরকম। চলো।